বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশিদের সেই পাখাই গজিয়েছে। এই ভিডিওটা আপনারা দেখুন, তারপরে আমি এই বিষয়ে বিস্তর আলোচনা করছি। যেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে, কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। তাহলে আমরা সেই বিজয় দিবস কেমনে পালন করি? এসব তো মিলাইতে পারি না। সব কিছু ফেস লাগাই দিছে শেখ মুজিবে, এই শেখ পরিবার সব লাগাই দিছে। বিষয় হচ্ছে বিয়ে করছি আমি, বাছর করছি আমার লগে, এবং আমার কেমনে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের পেছ লাগে রেখে দিচ্ছে। শেখ মুজিব তো নিজে কোনো যুদ্ধ করেই নাই, তার পরিবার তো করেই নাই, তারা আর উল্টা ইতিহাসকে বিকৃত করে রেখে দিচ্ছে। কাজে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে, আপনারা মিডিয়ার বাইরে যারা আছেন তারা তুলে ধরবেন। ভারতের যে টেকনোলজি বুঝেন, ভারতের ডাইনামে যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খামচাইব, পাকিস্তান খামচাইব, ভুটান নেব, সবাই খামচাইব, আমরাও খামচামো। ভারত আমগুলোকে পারবো না, ভারতের হ্যান্ডন নাই। ভারত খায় এলো গরুর গোমূত্র, আমরা খাই গরুর গোস্ত। গরুর গোস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি? খেলা হলে দেখা যাবে, খেলা লাগি যাক একবার, খেলা হলে দেখা যাবে। আমি ছোটকাল থেকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম। কালকে হঠাৎ করে দেখি যে মোদি দাবি করছে তাদের বিজয় দিবস, আরও অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে। যখন আমি একটু গাড়াগাড়ি করলাম যে আত্মসমর্পণ করলো না কার কাছে, এখন আমি গাড়াগাড়ি করে দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে। তো যুদ্ধটা করলো কে? তাহলে আমার কাছে সিলিন্ডার করে না। তা আমি এটা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার, আত্মসমর্পণ কার, কিছু এখন বুঝতেছি না। মানে টোটালি একটা ফেস লাগাই ধুয়ে দিছে এটা শেখ মুজিবের গাদ্দারে। এই গাদ্দারে ক্লিয়ার করে না, আবার এই গাদ্দার যুদ্ধের মধ্যে ছিলও না। এখন টোটালি সব কিছু গেছে আওলাই। এখন তো বিজয় দিবসের সামনে পালন করবো, কেমনে পালন করবো? কারণ আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না, আত্মসমর্পণই করলো না, করলো ভারতের কাছে। মাঝখান থেকে কী হয়েছে না হয়েছে, তবে আমাদের যুদ্ধ চলমান। আমাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে। ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব, যেদিন সেভেন সিস্টার আমরা দখল করে নিব, সেদিন আমরা বিজয় দিবস উদযাপন করবো ইনশাল্লাহ। সেদিন আমাদের বিজয়। আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বেই 5 আগস্টের পরে আমাদের দেশে যত বড় বড় মাফিয়া, বড় বড় খুনি, সন্ত্রাস, ক্যাডার, মাস্তান, লুচ্চা, দর্শক সকলে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তার মানে আমরা ধরে নিয়েছি এখন ভারত একটা জঙ্গলি রাষ্ট্র। বাংলাদেশের যেহেতু সকল অপরাধীকে তারা সাহায্য করতেছে, কাজেই তারা একটা জঙ্গলি রাষ্ট্র। এই খুনি রাষ্ট্রের কোনো দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দিব না। বিগত 17 বছরে এই ভারতীয় গোয়েন্দা সংস্থার এই দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে অনেক গুম হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইলিয়াস আলী সহ এরকম অনেক ফিগারকে তারা হত্যা করেছে। কাজেই এরা জাতির সামনে, সারা বিশ্বের সামনে আজকে স্পষ্ট, ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র, জঙ্গলি রাষ্ট্র। এই রাষ্ট্রের দূতাবাস বাংলার জমিনে আমরা থাকতে দেব না, দেব না, দেব না। এদের সব মরণ পাখা গজিয়েছে। ওই ওসমান হাদির গজিয়েছিল, গেম ওভার হয়ে গেছে। সব বেছে 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 এক একটাকে বাংলাদেশের ভেতরে ঢুকে বেছে 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 এক একটার গেম ওভার হবে, কোনো চিন্তা নেই। ভারত কাউকে ছাড়বে না। এটা ওই পুরনো ভারত না, এটা নতুন ভারত। পাকিস্তানকে ঘরে ঢুকে মেরে আসতে পারলে বাংলাদেশ আমাদের কাছে কিছুই না। আর এক একটাকে বেছে বেছে হবে, তাদের গেম ওভার হবে। এই হাসনাত আবদুল্লাহ, এইসব চামচিকা যারা আজকে বড় বড় কথা বলছে, মুখ দিয়েই এরা একেবারে বাঘ মেরে ফেলবে, রাজাউজি মেরে ফেলবে। কিছু করার ক্ষমতা নেই। ক্ষমতা থাকলে সেভেন সিস্টারের দিকে এক পা বাড়িয়ে দেখান, এক পা বাড়িয়ে দেখান সেভেন সিস্টারের দিকে ক্ষমতা থাকলে। বিএসএফ এর সামনে তো সব একেবারে বিড়ালের মতো গর্তে ঢুকে যায়, ইঁদুরের মতো গর্তে ঢুকে যায়। এই বাড়াবাড়ির ফল কিন্তু গোটা বাংলাদেশকে ভোগ করতে হবে, এতটুকু আমি বলে রাখছি। মোহাম্মদ ইউনূস কিন্তু বাঁচাতে পারবে না কাউকে। মোহাম্মদ ইউনূস নিজে বাংলাদেশ ছেড়ে কিছুদিন পরে পালিয়ে যাবে। মোহাম্মদ ইউনূসের হয়তো কিছু হবে না, কিন্তু যারা এই বাড়াবাড়িগুলো করছেন সবার কিন্তু গেম ওভার হবে। একেবারে বেছে বেছে, খুঁজে খুঁজে, যেই গর্তের ভেতরেই লুকিয়ে থাকুন না কেন, সব কটাকে বেছে বেছে গর্ত থেকে একেবারে পা ধরে টেনে বের করে খেল খতম হবে সবগুলোর। এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি। এই সব কিছুর পেছনে মোহাম্মদ ইউনূসের মদত আছে। মোহাম্মদ ইউনূসের মদতেই এই সব কিছু হচ্ছে। ভারতের বিরুদ্ধে যত চক্রান্ত, ষড়যন্ত্র হচ্ছে, সেভেন সিস্টারকে নিয়ে বাংলাদেশের মাটিতে যত চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে, সব কিছুর জন্য দায়ী হচ্ছে, আসল মাথা হচ্ছে এই মোহাম্মদ ইউনূস। বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করে ফেলেছে, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড,
টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটাকে ধ্বংস করে ফেলেছে। এখন বাংলাদেশের মানুষকে বোকা বানানোর জন্য, বাংলাদেশের সাধারণ মাদ্রাসা ছাপ ধর্মান্ধ মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ভারত বিদ্বেষী রাজনীতির খেলা শুরু করেছে। ভারতকে গালাগালি দিতে হবে, ভারতকে আক্রমণ করতে হবে, ভারতের বিরুদ্ধে বলতে হবে, ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ ছড়াতে হবে, ভারতের বিরুদ্ধে চক্রান্ত করতে হবে। তাহলেই বাংলাদেশের মানুষের কাছে আপনি বড় জাতীয়তাবাদী হয়ে উঠতে পারবেন। এই ন্যারেটিভটা মোহাম্মদ ইউনূস তৈরি করে দিয়েছে, আর সেই পথেই এরা হাঁটছে। কিন্তু এর ফল ভোগ করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না, কোনো একজন ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না। মোহাম্মদ ইউনূস কাউকে বাঁচাতে পারবে না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ওই যে কথাই আছে, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। এদের অবস্থা ঠিক এরকমই হবে। বাংলাদেশের নেভি ভারতীয় মৎস্যজীবীদেরকে হত্যা করেছে, এর ফল কিন্তু ভোগ করতে হবে। ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। আগেই বলেছি, এটা নতুন ভারত, কাউকেই ভয় পায় না। না চীনকে ভয় পায়, না আমেরিকাকে ভয় পায়, না পাকিস্তানকে ভয় পায়। আর বাংলাদেশ তো কিছুই না। তুড়ি মেরে 10 মিনিটের মধ্যে বাংলাদেশকে মানচিত্র থেকে মুছে ফেলতে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে ভারতের সময় লাগবে না। কিন্তু আমরা এই মুহূর্তে এগুলো করতে চাই না, যাতে মোহাম্মদ ইউনূস সেই সুযোগটা নিতে পারে। কিন্তু আমরা আমাদের মতো করেই খেলবো। কিভাবে এইসব জানোয়ারের বাচ্চাদেরকে টাইট দিতে হয়, শিক্ষা দিতে হয়, সেটা ভারত খুব ভালো করে জানে, এবং সেই পথেই ভারত খেলবে। একেবারে নিশ্চিন্তে থাকুন। আপনারা যতই বাড়াবাড়ি করুন না কেন, যতই লাফালাফি করুন না কেন, দিন শেষে আসল খেলাটা আমরা খেলবো। আর সব তৈরি থাকুন, সময় আসছে আপনাদের। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ টিকতে পারবে না। কানাডার মাটিতেও ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেখানে ঢুকে সেই ষড়যন্ত্রকারীদেরকে একেবারে গেম ওভার করা হয়েছে। পাকিস্তানের ভেতরে ঢুকে ওই আননোন গানম্যান গেম ওভার করে দিয়েছে। বাংলাদেশের ভেতরে ঢুকেও এই খেলা শুরু হয়ে গেছে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচাতে পারবেও না। খুব খেলার শখ না? আসো খেলবো। কত বড় খেলোয়াড় তোমরা, আমরাও দেখতে চাই। মুখে বাঘ মেরে লাভ নেই, রাজা উজি মেরে লাভ নেই। ময়দানে আসো, ভারতের দিকে এক পা বাড়াও, তারপরে দেখাচ্ছি কে কত বড় খেলোয়াড়, কার বুকে কত ক্ষমতা আছে, কাদের কত দম আছে। বাংলাদেশের সেনাবাহিনীতে তো সব নপুংসকরা ভর্তি হয়। ভারতীয় সেনাবাহিনী যদি একটা গর্জন করে, সব প্যান্টের মধ্যে হেগে মুতে দৌড়বে উল্টো দিকে। যুদ্ধ করতে হবে না ভারতীয় সেনার, বন্দুক দিয়ে গুলি চালাতে হবে না। ভারতীয় সেনা যখন একজোট হয়ে একটা গর্জন দেবে, সেই গর্জনেই এসব বাংলাদেশের হিজড়ে সেনাবাহিনী সব লেজ গুটিয়ে পালাবে। যুগ বদলে গেছে। এটা মনমোহন সিং এর ভারত না। ওই রিমোটের মতো একজন পেছন থেকে পরিচালনা করবে, তারপরে চুপচাপ হাতের ইশারায় কথা বলবে, সেই যুগ নেই। এটা নতুন ভারত। একেবারে ঘরে ঢুকে যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করবে তাদেরকে খতম করতে পারে। এটা মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।